ইন্দোনেশিয়ার সুমাত্রায় বন্যা ও ভূমিধসে নিঃস্ব ৪১ বছর বয়সী আফ্রিয়ান্তি প্রাণে বেঁচে গেলেও ধ্বংস হয়েছে তার ঘর ও দোকান। কারো সাহায্য পেলে নতুন করে ঘর গড়তে চান তিনি। ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের প্যাডং শহরের বাসিন্দা আফ্রিয়ান্তি বন্যা ও ভূমিধসে হারিয়েছেন তার ঘর ও দোকান। এই একটি দেয়ালই যেন তার আশ্রয়ের একমাত্র সম্বল। সেখানে নীল ত্রিপলের নিচে পরিবার সহ থাকছেন আফ্রিয়ান্তি। আমার পরিবারে 9 জন সদস্য এই বাড়িতেই থাকতাম, কিন্তু এখন কিছুই বাকি নেই। বন্যার পানি ঘরে ঢোকায় আমরা ভয়ে বেরিয়ে পড়ি, পরে পানি নামলে ফিরে আসি। কিন্তু আমার ঘরটি পুরো ধ্বংস হয়ে গেছে, কেবল একটি দেওয়াল আছে। বন্যার কারণে কয়েকদিন আশ্রয়কেন্দ্রে থাকলেও এখন তাকে থাকতে হচ্ছে খোলা আকাশের নিচে। নিজের ঘরটি আবারও গড়ে তুলতে সহায়তার আশায় দিন কাটছে আফ্রিয়ান্তি ও তার পরিবারের। আমার দোকানও ডুবে গেছে। বন্যার সময় বেশ কয়েকদিন আশ্রয় কেন্দ্রেই ছিলাম। কেউ হয়তো আসবে, আমাকে ঘর তুলতে সাহায্য করবে, কিন্তু সেটা আর আগের মতো হবে না। শুধু আফ্রিয়ান্তিই নয়, সুমাত্রার বেশিরভাগ মানুষেরই এখন একই অবস্থা। ইন্দোনেশিয়ার সেনিয়ার ঘূর্ণিঝড়ের প্রভাবে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারিয়েছে বহু মানুষ। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৮০,০০০-এর বেশি মানুষকে। তবে বন্যার পানিতে এখনও আটকা আছে হাজারো মানুষ। বৈরী আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।